আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই ফার্স্ট টাইম এই বছরের এই প্রথম শীতের দেখা পাইলাম। চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। শীত অলরেডি চলে আসলো এখন। যেদিকে তাকা যায় শুধু কুয়াশা। আর রাত্রেবেলা ঘরের উপরে পানি পড়ে কিরকম করে, বৃষ্টির পানি যেমন ফোঁটা ফোঁটা পড়ে, ওইরকম করে রাত্রেবেলা পানি পড়ে। এই দেখেন কুয়াশার অবস্থা। তো সকালবেলা সকালবেলা হাঁটা যে কত ভালো লাগার, সেটা না হাঁটলে বোঝা যায় না। কুয়াশার যে অনুভূতিটা, ফার্স্ট টাইম এই কুয়াশা। কারণ আজকে এই সংসারের সব ধরনের কাজ করতে হবে। সেটা হচ্ছে মা আর লাভলি তো নানার বাসায়। এখন আমাকে আমি সকালবেলা উঠে গরু ছাগল হাঁস মুরগি সব কিছু বাই করে খাবার দিলাম। খাবার দিয়ে বাইরে হলাম যে একটু হাঁটি আর একটু আপনার সাথে নতুন এই বছরের নতুন কুয়াশা, প্রথম কুয়াশাটা আপনাদের সাথে শেয়ার করি। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, যদিও লাভলি আর মা নাই, একটু কষ্ট হবে কাজ করতে, কারণ মহিলাদের কাজ আর আমার কাজ একটু ভিন্নতা আসবে। তো এটাই কারণ, মহিলাদের কাজ ওরা ইজিভাবে করে ফেলে আর আমাদের একটু কঠিন হয়ে যায়, এটাই পার্থক্য দাঁড়ায়। রাইস কুকারে ভাত বসাই দিব। কারণ ওই নানার কথা বললাম কেন, নানার বাড়ি মা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আর লাভলি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, নানা অন্য নাতিদের কীভাবে দেখে আমি জানি না, কিন্তু আমার অনেক ভালোবাসে এবং আমাকে অনেক দোয়া করে। আমি এদিক দিয়ে
অনেক ধন্য যে একজন ময়মুরব্বীর দোয়া অনেকটাই কাজে লাগে। তারপরে ঘুম হয়েছে তোর? এত সকালে উঠছিস তুই? জামাইনের দোকান যাও, জামাইনের দোকান যাও। বলে awan fulan ele no সকালবেলা দৃশ্য, সবাই ঘুম থেকে উঠে রাস্তায় বসে আছে এবং সবাই এদের গরু ছাগল বাই করছে, করে খাবার দিচ্ছে গরু ছাগলকে। মানে গ্রামে সকালবেলা মানুষ ঘুম থেকে ওঠার পর সংসারের কাজে মানে ভরপুর হয়ে যায়। কারণ সকালবেলা একটা সংসারে অনেক কাজ থাকে। আর সকালবেলা একটা জিনিস ভালো লাগে কোথায়, সবাই যখন হাঁটতে বাইরে হয় তখন এই জিনিসটা সবচেয়ে ভালো লাগে। আপনি রাস্তা বাইরে হবেন, দেখবেন অনেক লোকজন। আর একটা জিনিস আপনাদের বলি যে সংসারের মধ্যে যদি মহিলা মানুষ না থাকে তো সংসারে যে কতটুকু প্রেশার পড়ে আর মহিলা মানুষের অভাবটা কতটুকু সেটা বোঝা যায়। আর যখন বাসায় থাকে তখন তো অতটা আমরা পুরুষেরা অতটা কেয়ার করি না, আর যখন না থাকে তখন বোঝা যায় যে হ্যাঁ সংসারের চাপ কতটুকু, যে ওরা কিভাবে এতটুকু সামাল দেয় সংসার। দেখে নদীর ধারে নদীর পানি পর্যন্ত ঠিক মতো দেখা যাচ্ছে না এই কুয়াশার কারণে। একটা নৌকা আসতেছে,
মেশিনের শব্দ, মানে ইঞ্জিন চালিত নৌকা। নৌকাটা কোথায় দিয়ে আসতেছে কিন্তু এখনো আন্দাজ করা যাচ্ছে না। ওই যে একটু আওয়াজ হওয়া দেখা যাচ্ছে যে আসতেছে, ওই যে এই যে নৌকাটা। এগুলো মাছ সারা রাত মাছ মারছে, মাছ মারার পরে যে যাচ্ছে এখন যা বাজারে নিয়ে যাবে। কুয়াশায় আমার চোখ একদম ঝাপসা হয়ে গেল। তারপরে তোর ভাই ফোন দেয় নাই? কি কয় চাকরি করতেছে? বয়ে আছে ওই জায়গায় ঢাকায়? আজকে হঠাৎ করে এরকম কুয়াশা পড়ল। কালকে হালকা অবস্থা, এতটা পড়ে নাই, কিন্তু আজকে অতিরিক্ত অবস্থা কুয়াশা। বৃষ্টি আর এখন হবে না। তো আলহামদুলিল্লাহ, তো আর একটা সুখবর দিতে আপনাদের ভুলে গেছি। সেটা হচ্ছে এই ফার্স্ট টাইম আমার বাড়ির যে হাঁস আছে তো আজকে ডিম পারছে। তো খুবই এক্সাইটেড, কারণ এই প্রথম আমাদের হাঁসগুলো ডিম পারছে। এখন ওকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে, এই এতটুকু। কারণ ও যত ডিম পাড়া শুরু করছে না, এখন পুরো 6 মাস একটানা ডিম পারবে। 3টা করে ডিম প্রতিদিন ইনশাল্লাহ পাওয়া যাবে। তো এটা একটা ভালো দিক যে এইদিকে হাঁসের ডিম 4টে ডিমের দাম 60 টাকা, একটা ডিম আপনার 15 টাকা করে, 60 টাকা 4 পিসের দাম। তো এটা আপনাদের বলতে ভুলে গেছিলাম, তো এটা অবশ্যই আপনাদের শেয়ার করলাম বিষয়টা। কারণ ডিম, এই হাঁসের ডিমে অনেক পরিমাণ ভিটামিন আছে। তা হাঁসগুলো এখন নাই, খাবার দেওয়া হয়েছে, খাইছে, খাওয়া দাওয়া এখন কোথায় রেস্টে গেছে। আমার যে খড় এই কটাই আছে, আর সেদিন 200 আটি নিয়ে আসছি, এ পর্যন্ত শেষ। কারণ আমার ধান আস্তে আস্তে এই 200 আটি আর এটা দিয়ে মেকআপ হয়ে যাবে। 200 আটি আগে পালাতে রাখছি, ওটা থাক, আর এটা শেষ করে দিই।
খোলাও যায় না, খুব টাইট। তো এখন আমি এই আমার ব্যাংকে লোন পাই, তো ওদের সাথে ওই ব্যাংকের লোকের সাথে ঘুরতেছি একটু, কারণ আমার এই মাসে যে ব্যাংকের লোন 2,500 টাকা ওইটা বাকি আছে, আজকে দেওয়ার কথা ছিল, তো টাকা ম্যানেজ করতে পারি নাই, তো এই জন্য আজকে দেওয়া হইল না। উনি বলতেছি যে মাস শেষে দিয়ে দিব, উনি মানতেছে না, একটু সমস্যার মধ্যে পড়ে গেছি। সকালবেলা কুয়াশা আর দুপুর পার হয়ে গেল, মানে এক কথা 10টা-11টার পর থেকে রোদ শুরু হয়েছে, কি পরিমাণ রোদ। একদম রোদে একদম ভরপুর হয়ে আছে। তো ব্যাংকের যে লোন ওনাকে বলে দিয়ে পাঠাইলাম যে মাস শেষে দিব, উনি তো ছাড়তেছে না। তারপরও বললাম, অনেক রিকোয়েস্ট করলাম যে মানে আমি প্রতি মাসে কিস্তি, তো আমি যেদিন কিস্তি সেদিনে দিয়ে দিই, মানে আমি এদিক দিয়ে কী করি মাসের কিস্তির টাকা আমি অগ্রিম বাসায় রেখে দিই। তারপর যদি মা থাকতো বাসায় তো ম্যানেজ করতো, তো মা তো বাসায় নেই। তো ঠিক আছে, আজকে ব্লগটা এদের শেষ করবো। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।